নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। দেখুন, আজকে একটা বাঁধাকপির রেসিপি করব, নিরামিষ। প্রথমে আমরা বাঁধাকপিটা বটিদার সাহায্যে এইভাবে কেটে নেবেন। আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিয়ে আমরা শাক রান্না করব, যেটা শাকও বলা যায়। নিরামিষ দিনে এভাবে বাঁধাকপিটা রান্না করলে খেতে খুব দুর্দান্ত হয়ে থাকে। দেখুন, আমরা একবারে বটিদার সাহায্যে এভাবে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আমরা এখন কড়াইতে দিয়ে দেব। একদম শর্টকাটে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। আমরা ধুয়ে টুয়ে একবারে উনুনের জালে বসিয়ে দিলাম। তার সাথে আমরা দেব আলু, 2 থেকে 3টা আলু দেব এবং মটরশুঁটি। বাঁধাকপি অ্যাকচুয়ালি মটরশুঁটিটা হলে খুবই টেস্টি হয়ে থাকে। আমরা এখানে কাঁচা মটরশুঁটি নিয়েছি প্রায় 100 গ্রাম, আর আলু সাথে দিয়ে আমরা একটু নেড়ে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে যে বাঁধাকপিগুলি মজে যাবে এবং খেতেও খুব ভালো হবে। দেখুন, আমরা 20 মিনিট পরে এলাম। 20 মিনিট পরে আমরা লবণ দেব, দিয়ে আমরা আবার একটু নাড়ব। দেখুন, আমরা এখানে মরিচ, কাঁচা লঙ্কা আমরা চির করে কেটে দিয়েছি। আর বাঁধাকপিটা একটু মজে নেওয়াই ভালো। প্রথমে আপনি জাল দিয়ে উনুনের জালে বসিয়ে দিয়ে বা গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট মজিয়ে নেবেন। তাহলে খেতে খুব 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 টেস্টি হয়ে থাকে। দেখুন, আমরা 5-7 মিনিট আবার রেখে আমরা হলুদ দিয়ে আবার 2-1 মিনিট আমরা নাড়ব। এইভাবে নেড়ে নেবেন। যেহেতু নিরামিষ করব, আমরা বেশি মজাবো না। এই দেখুন, আমরা মজিয়ে নিয়েছি, একদম মজে গিয়েছে। বাঁধাকপিটা অনেকটা বাঁধাকপি ছিল। আমরা দেখুন একদম মজে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। হলুদ পরে দেবেন, সবসময় হলুদটা পরে দেবেন, তাহলে বাঁধাকপির পাতাগুলি একদম সিদ্ধ হয়ে মজে যাবে। এই দেখুন, আর আমাদের যে মটরশুঁটি, আলু, সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা দেখুন নামিয়ে নেব। নামিয়ে এখন আমরা সম্বারটা দেব। আর সম্বারটা এইভাবেই হয়। বাঁধাকপির সম্বার সবাই এইভাবেই দিয়ে থাকে। দেখুন, আমরা নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিব। আমরা এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। সাথে আমরা 2টো তেজপাতা দিয়েছি এবং সাথে দেব আমরা 2 থেকে 3টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। আমরা নেড়ে তার মধ্যে 5 ফোড়ন সম্বার দেব। যেহেতু আমাদের নিরামিষ তরকারি, তাই 5 ফোড়ন দিয়ে আমরা সম্বারটা দেব। এখানে আমরা আদা বাটা আর কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি, জিরা বাটা আছে, জিরা বাটা সাথে আমরা মিক্স করে একসাথে দিয়েছি। এই দেখুন, আমরা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব সম্বারটা। আর নিরামিষ দিনে এইভাবে আপনারা রান্না করতে পারেন। একাদশীর রান্না বা যে কোনো ঠাকুর পুজো নিরামিষ রান্নাটা এইভাবেই করতে পারেন। খেতে খুব দুর্দান্ত হয়ে থাকে বাঁধাকপির তরকারিটা। বাঁধাকপির তরকারিটা সবারই পছন্দ, বাচ্চা থেকে বুড়ো সবাই একদম পারফেক্ট। খাওয়ার সাথে সবাই পছন্দ করে। পারফেক্ট বলবো না, একদম সবারই প্রিয় খাবার বাঁধাকপি। আর শীতকালেই সেটা পাওয়া যায়। দেখুন, আমরা ভালো করে মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর হালকা আমরা জাল দিয়ে, মিডিয়াম আঁচে জাল দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমরা কষিয়ে নেব। এই দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, আমরা 5-7 মিনিট কষিয়ে নিলাম। এই দেখুন, কালারটা কত সুন্দর এসে, আরও কালারটা সুন্দর আসবে। আমরা আরও কিছুক্ষণ নাড়ব।
দেখুন লাল কালার, ব্রাউন কালার হয়ে যাবে। এই দেখুন একবার বাঁধাকপির কালারটাই পাল্টিয়ে গিয়েছে। আর এইভাবেই আপনারা রান্না করবেন, খেয়ে দেখবেন, আর আমার এখানে কমেন্ট করবেন কীরকম হয়েছে। সে বাঁধাকপির রান্না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, গ্রামের রান্না। দেখুন হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আর এইভাবেই রান্না করবেন আর আমার চ্যানেল দেখতে থাকবেন, মনির রান্না, মনির রেসিপি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আর ভিডিওগুলি সঙ্গে থাকার জন্য। সবাই সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই, টাটা।